শুরু করতে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি বাসুদেব। আমাদের আজকের আলোচ্য বিষয় সাকিব আল হাসান কিভাবে কেমিস্ট্রি পড়ান। আসলেও তাই, শুনতে কেমন লাগছে তাই না? হ্যাঁ, ওয়েট করো জাস্ট 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমরা বুঝে যাব কিভাবে সাকিব আল হাসান অ্যালকেন পড়ায়। ওকে, আচ্ছা, তো আমাদের প্রথমেই যেটা শিখতে হবে অ্যালকেন। অ্যালকেন কি? অ্যালকেনের জিএফ, ভাইয়া জিএফ মানে কিন্তু গার্লফ্রেন্ড না, অ্যালকেনের কোনো গার্লফ্রেন্ড নাই। জিএফ মানে হচ্ছে জেনারেল ফর্মুলা। অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2, where n equal to নাম্বার অফ কার্বন এবং 2n+2 equal to নাম্বার অফ হাইড্রোজেন। আচ্ছা, তো এখানে n ইকুয়াল টু যদি 1 হয় সেক্ষেত্রে আমরা কি জানি? এর নাম কি মিথেন। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে নাম কি? C2H6, এর নাম কি? ইথেন। এগুলো আমরা বাচ্চাকাল থেকে শিখে আসছি ভাই। এটা আমাদের জানা মুখ্য ব্যাপার না, আমাদের জানা মুখ্য ব্যাপার হচ্ছে কিভাবে আমরা অ্যালকেনের সমাণু সংখ্যা নির্ণয় করব এবং তার সাথে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসানের সম্পর্ক কি, তাই না? ওকে, একটু ধৈর্য ধরো, অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা অ্যালকেনের জেনারেল ফর্মুলা তো জানলাম CnH2n+2। এক্ষেত্রে n ইকুয়াল টু কার্বন সংখ্যা, তো কার্বন C1 থেকে যদি C3 হয় তার মানে মিথেন, ইথেন, প্রোপেন, তখন অ্যালকেনের সমান হবে কয়টি? একটি। কয়টি? অবশ্যই একটি। এখন যদি C4 থেকে C7 হয় তখন এর সমানের সংখ্যা হবে 2n-4 প্লাস 1। ভাই এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে? সাপোজ তোমাকে বললো C5H12, C5H12 মানে কি? পেন্টেন। এই পেন্টেনের কতটি সমানো সম্ভব? তো আমরা কি করব? জাস্ট এই এন এর এখানে কত বসিয়ে দেবো ভাইয়া? 5। তো এন এর এখানে যদি আমরা 5 বসিয়ে দিই, দেখো কি হচ্ছে? C5H, এখান থেকে যদি 5 থেকে একবার দিলে 4, কত হচ্ছে? 2n প্লাস 1 ইকুয়াল টু 3। অর্থাৎ পেন্টেনের কতটি সমানো সম্ভব? 3টি সমানো সম্ভব। তো আমরা এ পর্যন্ত তো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, রাইট? আচ্ছা, এখন আমরা পড়বো যদি কার্বন সংখ্যা 1 করে বাড়বে, অর্থাৎ C8, 16, 18, এটার নাম কি? অক্টেন। এই অক্টেনের সমানের সংখ্যা কত হয়? দেখো আমাদের প্রিভিয়াস কি ছিল? 2n-4 প্লাস 1, কার্বন একটা বেড়ে গেছে না, তার মানে এইখানেও 1 যোগ হয়ে যাবে, 2n-4 প্লাস 2। অর্থাৎ অক্টেনের সমানের সংখ্যা যখন আমরা বের করব সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট এন এর এখানে কত বসিয়ে দেবো বলো তো ভাইয়া? 8। তো যদি 8 বসিয়ে দেই কত হচ্ছে? 16, 16 আর 2 যোগ করলে কত হয়ে গেল? 2n-4 প্লাস 2 ইজিক্যাল টু 18টি সমানো সম্ভব। আচ্ছা, এখন যদি C9H 18, 20, এর নাম হচ্ছে নন এন। এই নন এন এর কতটি সমানো যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কি করব? জাস্ট এন এর এখানে 9 বসে দেবো, 5 - 4, আর এখানে 1 বেশি হয়ে যাবে, কারণ এখানে কার্বন, দেখো কার্বন একটা বাড়ছে, 1 যোগ হয়েছে, তাহলে এখানে আরেকটা বেড়ে গেছে, আরেক যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে কত হয়ে যাবে বলো ভাইয়া? এখানে কত হয়ে যাচ্ছে? সরি, এখানে হচ্ছে 9। তাহলে 5, 32, 2n-5 মাইনাস 5 প্লাস 3, 2n-5 এর মান কত? 32 আর 3 যোগ করলে কত হলো? 35। কত হয়ে যাবে? 35। হ্যাঁ, ননের সমান্য কতটি হয়ে যাবে বলো? 35, 35টা। এইবার আসো ভাই আমাদের সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। আমি এখন যে কথাটা তোমাদেরকে বলবো এই কথাটা শোনার পর থেকে তুমি চাইলে নিজের নাম ভুলে যেতে পারো, কিন্তু কখনোই ডেকেনের সমানু ভুলতে পারবা না। ভাই এখানে আমার কোশ্চেন আসলো যে ডেকেনের কতটি সমানু সম্ভব? ডেকেনের C10H20, এটা কি ডেকেন, রাইট? এই ডেকেনের কতটি সমানু সম্ভব? অ্যাকচুয়ালি আমার লাগবে কি এমসিকিউ। এই ডেকেনের সমানু সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে অ্যালকেন 1 থেকে শুরু করে অ্যালকেন 9 পর্যন্ত প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি সমানু সংখ্যা আমি বের করব, বের করার পরে দেন যোগ করে ফেলবো। যোগ করলে যে যোগফল হবে সেটাই হচ্ছে ডেকেনের সমানু সংখ্যা। ভাই মার্ক দেবে 1 মার্ক। 1 মার্কের জন্য এত কষ্ট করার আমার দরকার আছে? আমার সময় তো, এত সময় আছে নাকি? নাই। সেক্ষেত্রে আমি কি করবো? আমি মনে রাখবো আমাদের সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, এর জার্সি নাম্বার কত বলো? 75। তো যখনই ডেকেনের কথা মনে আসবে তখন আমি ধাপ করে বলবো ডেকেনের কার্বন সংখ্যা কত? 10, অর্থাৎ C10H20, এটা হচ্ছে ডেকেন। এই ডেকেনের সমানের সংখ্যা বললে আমি কি মনে রাখবো? সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত? 75। তো ভাইয়া নিঃসন্দেহে বুঝতে পারছো যে ডেকেনের সমানের সংখ্যা কত হবে? সাকিব আল হাসানের জার্সি নাম্বার, সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত? 75। তার মানে ডেকেনের সমানের সংখ্যা কত? 75। আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমার ক্লাসটা করে যদি একটু উপকৃত হয়ে থাকো তো নিঃসন্দেহে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে, যাতে পরবর্তীতে তোমাদের কোনো বন্ধু ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হবে আবার কোনো ক্লাসে রসায়ন বিদ্যুৎ দূর করার জন্য। ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ সকলকে।